সময় ব্যয় না করে এটুকু বলবো 33 বছর যার সাথে আন্দোলন করেছি। 1997 সালে জাতীয় প্রেস ক্লাবে খুনি হাসিনা বিরোধী প্রথম হরতালে পালন করার জন্য আগের দিন রাতে সে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সানকাল পুরে সেই 3 তলায় রাতে ঘুমিয়েছি। সকালবেলা পরোটার ভাজি খেয়ে এসে এই প্রেস ক্লাবে আন্দোলন করেছি, যার হাত ধরে সেই মাওলানা শাহ নাসরুল হক ভাই, আমাদের সাবেক বিএনপি নির্বাহী সদস্য, উপস্থিত সহযোদ্ধা আলমগীর ভাই সহ মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা। আসলে আজকে বেশি লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই, শুধু এটুকু বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের ব্যানারে লিখেছেন বর্তমান প্রেক্ষাপটে 7ই নভেম্বর। এই 7ই নভেম্বরটা কি হঠাৎ হয়েছে? হঠাৎ হয়েছে? 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে যখন কেউ দুলা সেনে চলে গেলেন, যখন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলেন, ওইটা বাস্তবায়ন হওয়ার কারণে কি কারণে বা কেন নিজেই সেজে গুজে বের হয়ে চলে গেলেন। হঠাৎ করে পাকিস্তান হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর আক্রমণ জনসাধারণের উপর ঝেঁপিয়ে পড়লো। পড়ার পরে দিশেহারা জাতিকে কে দিক নির্দেশনা দেবে কোনো লোক খুঁজে পেলাম না, কিন্তু একটি শব্দ সে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছি। শুধু তাই, এরপরে নিজে অস্ত্র হাতে নিয়ে স্ত্রী এবং নাবালক সন্তানকে, দুটি সন্তানের মায়া ত্যাগ করে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম যিনি লিখে দিয়েছেন, তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো এই প্রেক্ষাপটের পরে সামরিক অফিসার ছিলেন, সেনানায়ক ছিলেন, মহান স্বাধীনতা যুদ্ধের অগ্রণী ভূমিকার অগ্রণী নায়ক ছিলেন। উনি তো ক্ষমতার দাবি করতে পারতেন কিনা? গত কয়েকদিন আগে জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, আমাদের সিনিয়র পার্টির ছোটরা এরা এখন অনেক কিছু করে ফেলছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো সেদিন দেশ স্বাধীন করার পরেও, একজন সেনা বিচারক বড় দায়িত্ব থাকার পরেও সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার কোথাও তার নাম লেখা নাই। এই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হাঁটি হাঁটি পাপা করে যারা আগরতলা ছিলেন, ওখানে বসে বসে 9 মাস 10 মাস আনন্দ উপভোগ করেছেন, আমোদ প্রমোদ করেছেন, তারা এসে রাষ্ট্র সরকার গঠন করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, রাষ্ট্রপতি বানিয়েছেন। ওদিকে আমি যাচ্ছি না। 1975 সালের এই 15 আগস্ট একটি অবস্থা প্রেক্ষাপটে বাংলাদেশে নৃশংস ঘটনা ঘটেছে, এটা আমরা কামনা করি না, কারণ আইনের গতিতে বিচার করবে, কোন মানুষকে মুখ জাস্টিস করে শেষ করে দেবে, সেটা আমরা বিএনপি অন্ত কখনো সমর্থন করে না। কথা বলেন ঠিক? এরপরে 5 আগস্টের পরে কে দায়িত্ব নিবে? কে বটমলেস বাস্কেট তথা তলাবিহীন জুড়িয়ে দেশের দায়িত্ব কে নিবে? এক এক করে কয়েকজন দায়িত্ব নিলেন, কিন্তু কেউই ক্ষমতা পরিচালনা করতে পারছেন না। তার এই প্রেক্ষাপটে সে একটা সময় 7ই নভেম্বর সিপাহী বিপ্লব এবং সাধারণ মানুষ এবং সিপাহী মানে যারা সোলজার ছিলেন আর্মিতে সকলে একত্রিত হয়ে চিন্তা করলেন, যেই সময়ে যেই লোকটির নাম শুনতাম শুনি নাই, সেই লোকটি যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছেন, তার পক্ষেই এই বাংলাদেশের বটমলেস বাস্কেটকে ধরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সি উন্নয়নের একটি রাষ্ট্রে পৌঁছানো সম্ভব, কারণ তার ভিতরে পেট্রোলিয়াম দেশ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি দেখলাম? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন একজন সামরিক অফিসার হিসেবে, পরে উনি ক্ষমতায় থেকে থানা ভোট দিলেন। 3 থেকে 3.5 বছরের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন অগ্রগতি দেখে ওই সেদিনের সেই কুচক্র মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় করে দিলেন।